नमस्कार बंधुरा माई मैजिकल किचेने सबाइके स्वागत। आज के बांगालिर खूबी पछंदेर एक रेसिपि निये एसेछि माछेर माथा दिए लाउएर घंट, जा सबार घरे घरेई हये थाके। तबे आमी जेभावे लाउएर घंट रान्ना करी सेटाई आज तोमादेर साथे शेयार करब। भिडियोटा भालो लागले एकटा लाइक करे दिओ और आमार चैनलटाके साबस्क्राइब करे दिओ। ताहले चलो शुरू करे देई। प्रथमेई एकटा माछेर मुड़ो बा माथा नियेछि। एई माथाटाके आमी आगेई केटे भालो करे धुए परिष्कार करे नियेछि। एखन सामान्य नुन हलुद दिए भालोभाबे मेखे नेब। आमी आजके कातला माछेर मुड़ो नियेछि। रुई माछेर मुड़ो होले भालो, तबे कातला माछेर मुड़ो दिएओ किन्तु स्वाद कम हय ना। एदिके कड़ाईते 4 टेबिल चामच तेल दिएछिलाम। गरम होले दिচ্ছি एकटा दारचिनी। যাদের মাছের গন্ধ ভালো লাগে না তারা এরকম একটা দারচিনি দিয়ে দিও, দেখবে খেতে ভালো লাগবে। আর তা না হলে দারচিনি স্কিপ করতে পারো। দিয়ে দিলাম নুন হলুদ লাগিয়ে রাখা মাছের মাথা। লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। ফ্লেম হাই করে ভাজলে কি হবে, বাইরে থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই আস্তে আস্তে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে তখনই পাল্টে অন্য সাইড ভেজে নেব। একটু লাল মতো করে ভাজবো, তবে খেতে ভালো লাগে। তো দেখো লাল করে ভেজে নিলাম। এখন তেল ঝরিয়ে তুলে একটা পাত্রে রেখে দেব। এই দারচিনিটাকেও তুলে নেব, এটা কিন্তু আর তরকারিতে দেব না। একই তেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ পাঁচফোড়ন। ফ্লেম লোতে আছে। একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি কেটে রাখা একটা গোটা লাউ। লাউটাকে এরকম মিহি করে কেটে নিয়েছিলাম। দিচ্ছি 5টা লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা, 1 চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম কচি সদ্য গাছ থেকে পেড়ে আনা একটা মিডিয়াম সাইজের লাউ। তবে মনে রাখতে হবে লাউকে যত মিহি করে কাটবে তত লাউয়ের ঘন্ট ভালো হবে। এবার লো টু মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এতে লাউয়ের জলটা বেরিয়ে আসবে আর লাউটাও সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। তো দেখো লাউ মজে গিয়েছে আর জলও বেরিয়ে গেছে। এখন দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। গ্যাসের আঁচ কমিয়ে লোতে করে দিলাম। কম আঁচে আস্তে আস্তে করে রান্না করব যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে লাউ তেল ছাড়ছে। খুব আস্তে আস্তে নাড়াতে হবে, না হলে মাছের মাথা ভেঙে যাবে আর মাছের মাথা গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। তো দেখো এখনও লাউয়ের জল শুকোতে আরও একটু সময় লাগবে। লাউয়ের জল যত শুকোবে তত দেখবে উপরে একটা সরের মতো পড়েছে, তখনই বুঝবে যে লাউয়ের মধ্যে একটা মাখো মাখো ব্যাপার আসছে। এখন দেখো জল শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। দিচ্ছি 1 চা চামচ চিনি। লাউ ঘন্টতে চিনি দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। চিনিটাকে ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিলে ভালোভাবে নাড়াতে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন দিচ্ছি কুচনো ধনেপাতা। এই ধনেপাতা না দিলে লাউ ঘন্টের স্বাদটাই যেন আসে না। এখন ধনেপাতাকে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যা অল্প অল্প জল আছে সেটাও শুকিয়ে যাবে। অনেকে বলে লাউ কম আঁচে রান্না করলে টক হয়ে যায়, কিন্তু প্রথমে আগুন বাড়িয়ে দিয়ে যখন জল বেরিয়ে আসবে তখন কম আঁচে আস্তে আস্তে করে এইভাবে রান্না করে দেখবে, লাউয়ের স্বাদ অনেকটাই বেড়ে যাবে আর যে খাবে খুশি হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগুক আর নাইবা লাগুক একটা কমেন্ট করে দিও। এখন সার্ভ করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তরকারিটা।
আমার মতো করে একবার লাউ রান্না করে দেখবে, খেতে দুর্দান্ত লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।